আজ 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান উৎসব। এই তিরোধান উৎসবে আজকে বালুরঘাট লোকনাথ মিশনের যে পুণ্যতীর্থ লোকনাথ মন্দির, সেই মন্দিরে আজকে সকাল থেকে এই তিরোধান দিবসের পূজা যজ্ঞ এগুলো সব শুরু হয়েছে এবং প্রচুর ভক্ত পুণ্যার্থী তারা আজকে এই মন্দির প্রাঙ্গণে তারা জমায়েত হয়েছেন। তারা বাবা লোকনাথের পুজো দিতে, ভোগ নিবেদন করতে এবং অঞ্জলি দিতে, এবং প্রত্যেকেই এসেছেন, দূর দূরান্ত থেকে প্রত্যেকে এসেছেন। প্রত্যেকেই তাদের মতন করে তারা আজকে এই বাবার মন্দিরে এসেছেন। তারা তাদের নিবেদন করতে, তাদের মনোকামনা একটু বাবার কাছে জানাতে এবং তাদের মনের সমস্ত উচ্চাটন অস্থিরতা সব কিছু বাবার সামনে নিবেদন করতে। এই বাবা লোকনাথ যে মন্দির, এটি বালুরঘাটের একটি পুণ্যতীর্থে পরিণত হয়েছে। বলা ভালো, এটা একদিকে বলতে গেলে দক্ষিণ দিনাজপুরের একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে সকলের ঐকান্তিক চেষ্টায়। এই যে মন্দির কমিটি যারা রয়েছেন তাদের ঐকান্তিক চেষ্টায় এই পুণ্যতীর্থে পরিণত হয়েছে আজকে আমাদের এই লোকনাথ মিশনের এই লোকনাথ মন্দির। এবং এই মন্দিরে প্রতিদিনই নিত্য পূজা হয় সকালবেলা বাল্যভোগ এবং সেই সঙ্গে সন্ধ্যারতি। তাতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে তারা বাবার কাছে তাদের নিবেদন এখানে রেখে যান এবং বাবার পূজায় তারা অংশ নেন। আজকের এই তিরোধান উৎসবেও, আজকের এই মহাপূজার ক্ষণেও প্রচুর পুণ্যার্থী তারা এসেছেন। তারা এইখানে বাবার কাছে তারা পুজো দিচ্ছেন, তারা অঞ্জলি নিবেদন করছেন এবং তাদের মনোকামনা পূরণের মানতও তারা এইখানে করছে। এইখানে প্রচুর পুণ্যার্থী প্রতিদিনের মতন আজকেও তারা ভিড় জমিয়েছেন, আজকেও তারা এসেছেন বাবার দর্শন করতে। আপনারাও বাবার এই মূর্তি দর্শন করুন। দেখুন, শান্ত স্নিগ্ধ ত্রিকালদর্শী তার এই মূর্তি, সত্যি তার চোখের দিকে তাকিয়ে যা কিছু মনোকামনা রাখা যায় তার সামনে সব কিছু বাবা পূরণ করেন। একমাত্র বাবা লোকনাথ, যার কোনো দীক্ষা বা কোনো গুরু মন্ত্র নেই। বাবা শুধু একটাই কথা বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। একমাত্র এই বাবা লোকনাথ, যার শিষ্য হতে গেলে কোনো দীক্ষা নেওয়ার দরকার হয় না, কোনো কিচ্ছু নেওয়ার দরকার হয় না। শুধু বিপদের সময় আপনি তাকে একবার স্মরণ করুন, তাহলেই বাবা আপনার সমস্ত দুঃখ যন্ত্রণা সব কিছুর থেকে মুক্তি দেবে। একমাত্র বাবার এই একটাই মন্ত্র, সেটা হচ্ছে যখন বিপদে পড়বেন তখনই শুধুমাত্র বাবা লোকনাথের স্মরণ করুন। বাবা আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। যে সাধারণত দেখা যায় যে কোনো গুরুর শিষ্যত্ব গ্রহণ করতে হলে সবার আগে তার দীক্ষা নিতে হয়। সেই গুরুর দীক্ষা ব্যতিরিকে সেই গুরুর শিষ্য হওয়া অনেক ক্ষেত্রেই হয় না। কিন্তু একমাত্র বাবা লোকনাথ, তার কোনো মন্ত্র নেই, তার নিজস্ব কোনো মন্ত্র নেই। ভক্তরা বিপদের সময় তাকে যেভাবে ডাকবে, যেভাবে স্মরণ করবে, শুধু স্মরণ করলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যায় এবং তার বিপদ থেকে, তার মনের উচ্চাটন, তার মনের যন্ত্রণা সব কিছুর থেকে বাবা মুক্তি দেন। আসুন সবাই মিলে অন্তত এই লোকনাথ মন্দিরে আসুন। আপনাদের মনের যাবতীয় উচ্চাটন, অস্থিরতা, যন্ত্রণা সব কিছুই বাবার মন্দিরে আপনি রেখে যান। আমরা নিশ্চিত এই বাবার মন্দিরে যা কিছু রাখবেন বাবা আপনাদের সেই সব থেকে মুক্তি দিবে এবং বাবা নিজে সেগুলো হরণ করে বাবা তার যে শিষ্য তাদের মনোকামনা বাবা পূরণ করেন এবং তাদেরকে সুখ ও শান্তিতে তাদের আগামী জীবন অতিবাহিত করতে বাবা আশীর্বাদ করেন। জয় বাবা লোকনাথ। সবাই যেন ভালো থাকে। জয় বাবা লোকনাথ, তুমি ভালো থেকো, আমরা সবাই যেন ভালো থাকি। জয় ত্রিকালদর্শী, জয় শিব ব্রহ্ম লোকনাথ।